ভোট গণনার দিন সকাল থেকেই টান টান উত্তেজনা, আর তার মধ্যেই আত্মবিশ্বাসী রূপে দেখা গেল দুই প্রার্থীকে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, যেখানে মূলত দুজন তারকা প্রার্থীর মধ্যে লড়াই হয়েছে। একজন তৃণমূলের কীর্তি আজাদ, অন্যজন বিজেপির দিলীপ ঘোষ। আর দুজনকেই নিজের জয়ের ব্যাপারে অনেকটা আত্মবিশ্বাসী দেখিয়েছে। দুজনেই সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন গণনা কেন্দ্রে, এবং সেখানে গিয়ে তাদের দুজনের মুখে দেখা গিয়েছে হাসি, এবং কীর্তি আজাদ জানিয়েছেন তিনি জয় নিয়ে ভাবছেন না, তিনি ভাবছেন তিনি কত মার্জিনে জয় পাবেন। रिजल्ट बहुत अच्छा होगा। जो मेहनत किया है लोग, तृणमूल का विजय होगा, लाखों वोट से विजय होगा। आज आज सुबह से तो दिखा जा रहा है यहाँ पर दिलीप घोष खड़ा होकर एजेंट को दिखा रहा है। तो वो करेगा बेचारा अपनी तरफ से, बढ़ता करना करता वाला हिसाब है उसके साथ। पोस्टल बैलेटेर काउंटिंग शुरू হয়েছে। यही बोलेंगे कि उनकी हार सुनिश्चित है, हम लोग जीत रहे हैं। तृणमूल के कर्मियों ने बड़ा अच्छा काम किया है, दीदी का आशीर्वाद है। दीदी जिस प्रकार से क्षेत्र में उन्होंने पूरे पश्चिम बंगाल में कार्य किया है, हम तो यही कहते हैं कि ऊपर स्वर्ग में माँ काली है और पश्चिम बंगाल में माँ हमारी ममता दीदी है। অন্যদিকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনিও সকাল সকাল গণনা কেন্দ্রের সামনে পৌঁছে গিয়েছিলেন। গণনা শুরু হওয়ার আগেই তিনি সেখানে পৌঁছেছিলেন, এবং সেখানে দিলীপ ঘোষ অর্থাৎ বিজেপি প্রার্থীকেও যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে। এবং তিনি যদিও বলেছেন যে মানুষ যা তাদের রায় দেওয়ার তা দিয়ে দিয়েছেন, অর্থাৎ ভোট বাক্সে মানুষ তাদের রায় দিয়েছেন। এরপর রায় কার পক্ষে গিয়েছে তা গণনা শেষ হওয়ার পর বোঝা যাবে, এবং তখনই তিনি মন্তব্য করবেন। এবং একই সঙ্গে জনগণকে ভোট দানে উৎসাহভাবে অংশগ্রহণ করার জন্য তিনি ধন্যবাদ দিয়েছেন, এবং একই সঙ্গে তিনি সকাল সকাল এজেন্টদের সঙ্গেও কথা বলেছেন ভোট গণনা কেন্দ্রে গিয়ে, এবং সব মিলিয়ে তাকেও যথেষ্ট আত্মবিশ্বাসী দেখিয়েছে। সিস্টেমটা এখন হঠাৎ সিস্টেম চেঞ্জ হচ্ছে সকালবেলা, সে আমিও দাঁড়িয়ে আছি গেটে। আপনাদের সব এজেন্টরা সবাই হ্যাঁ, সবাই আসছে, ছিল রাত্রে এখানে সব বাসে করে আসছে। আশা করার সব লোক ঠিক করে দিয়েছে কি হবে। আর আজকে যেহেতু রেজাল্টের দিন, বিরোধীদের উদ্দেশ্যে কিছু বলবেন? তার উদ্দেশ্যে বলার নাই, জনগণকে বলবো ধন্যবাদ। রেজাল্ট শেষ হোক, তারপর বাকি যাবো। মঙ্গলবার সকাল সকাল মাথায় তিলক লাগিয়েই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে দেখা গিয়েছে ভোট গণনা কেন্দ্রের সামনে পৌঁছতে। অন্যদিকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনিও গিয়েছেন, এবং দুজনে যেভাবে আত্মবিশ্বাসী থেকেছেন, এবং তারা জানিয়েছেন যে ভোট গণনা যত চলছে ততই তাদের স্নায়ুযুদ্ধ এক প্রকার তৃণমূল বিজেপির মধ্যে চলেছে, কিন্তু দুই প্রার্থীর মধ্যে সেইভাবে কোনো রকম উত্তেজনা দেখা যায়নি। দুর্গাপুর থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল 18 বাংলা।